আমরা যারা অকটেন নেই পাম্পের থেকে, দেখবেন মাঝে মাঝে পাম্প যখন আপনার ট্যাঙ্ক খোলার পর যখন ওরা আপনাকে অয়েলটা দিবে, তখন দেখবেন ভিতর থেকে একটা অয়েলের পচা গন্ধ আসতেছে। পচা গন্ধটা আসার কারণ হইতেছে এই অকটেনটা মিক্সড করানো হয়েছে, মিক্সডের কারণে এটার থেকে গন্ধটা চেঞ্জ হয়ে গেছে। দেখবেন কীরকম যেন একটা পচা গন্ধ আসে অকটেনের যে মেইন স্মেলটা সেটা পাবেন না। যেমন আমি যেই পাম্পটা থেকে সবসময় নেই, এই পাম্পে আমি কখনো পাই নাই, কিন্তু চাষারা যে পাম্পটা আছে ওই পাম্পের মধ্যে আমি ম্যাক্সিমাম সময় আপনার পাইছি, এই পচা স্মেলটা পাইছি। ওরা ভালো মিক্সড করে, কম তো দেয়, সব পাম্পে কম বেশি কম থাকে, এগুলো সেট করা থাকে। যেমন আপনার হচ্ছে 200, 500, 1000 এরকম যখন আপনি তেল ভরবেন তখন এগুলোর মধ্যে পার্সেন্টেজ কিছু কম পাবেন, এগুলো তাদের তেমন সেট করা থাকে। আবার আপনি 150, 250, 220, তারপরে হচ্ছে আপনার 550, 520, 1050, 990 এরকম টাকার তেল ভরবেন, তাহলে আপনি পারফেক্টটা পাবেন। কিন্তু যেটা হচ্ছে এই পচা গন্ধটা, এটা হচ্ছে আপনার তেল মিক্সডের কারণে মানে হয়। ওরা এখানে আপনার কি মিলাই যায় না, বাট ওইটা আপনার গন্ধটা নষ্ট হয়ে যায়। বেশি লাভের চিন্তা করে এটা করে, তো বাইকের জন্য ক্ষতিকর। বাংলাদেশে এটা বেশি হয়। আর যারা বাইরে পাম্পের বাইরের তেল বিক্রি করে তাদের থেকে তেল নিলে তো আপনার গাড়ি পরের দিন, যেদিন তেল নেবেন তারপরের একদিন বা দুদিন পর দেখবেন আপনার গাড়ি অটোমেটিক্যালি বন্ধ, অন অফ হওয়া শুরু হয়ে গেছে। সো অয়েল নিলে বুঝে নিতে হবে। আর যখন দেখবেন কোনো পাম্প থেকে অয়েল নিচ্ছেন সেইখানে আপনার হচ্ছে একটা দুর্গন্ধ আসতেছে তেল থেকে, তার মানে সেটা মিক্সড করাবেন, সেটা গাড়ির ইঞ্জিনের জন্য ক্ষতিকর। তবে সাথে সাথে ক্ষতি হবে না, এটা আস্তে আস্তে ক্ষতি হবে। মানে প্রতিদিন যদি এরকম হয় তাহলে আস্তে 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 ক্ষতি হবে। আপনার অয়েল ইঞ্জেক্টরে আপনার হচ্ছে ইঞ্জেক্টরে ময়লা জমতে পারে, তারপরে হচ্ছে আপনার ছোটল বডিতে ময়লা জমতে পারে গাড়ি। আর এই যে এখন যেমন আমার গাড়িটা চলতেছে, এই অবস্থাতে গাড়িটা অফ হয়ে যেতে পারে, গাড়িটা ধাক্কা দিতে পারে, ধাক্কা দিয়ে অফ হইতে পারে, জ্যামে থাকা অবস্থায় গাড়ি অফ হইতে পারে, এরকম।